জমিনের সাথে বিলালের জিহ্বাটা মাটির সাথে গেড়ে দেওয়া হলো। ইমানের অগ্নি পরীক্ষা দেখেন তারা কিভাবে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৃথিবীর প্রথম শহীদ মহিলাদের মধ্যে আবু জেহেল বলতেছে কালিমা ছেড়ে দাও, মুহাম্মদের দিন ধর্ম বাদ দাও। সুমাইয়া বলতেছে না, বাদ দেওয়া যাবে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাছের সাথে বেঁধে প্যারাক মেরে তার লজ্জা স্থানের মধ্যে এইরকম করে বর্ষার পর বর্ষা দিয়ে আঘাত করে তার লজ্জা স্থানের মধ্যে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগলা ঘোড়া, দুই পাশে দুইটা ঘোড়া নিয়ে এসে তার এক পা বাঁধলো এই পাশে, আরেক পা বাঁধলো এই পাশে, দুই পাশে দুই ঘোড়াকে হাঁকিয়ে দেওয়া হলো। ঘোড়া হাঁকিয়ে যাও। দুই পাশে দুই ঘোড়া যখন দৌড় দিল, মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে হযরতে আম্মার ইবনে ইয়াসির, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম নির্যাতনের পর নির্যাতন এসেছে, কিন্তু তারা ঈমান বিক্রি করে, আরো যারা বলেন ঈমান বিক্রি করেছে, ঈমান বিক্রি করে। আমার বাবা কত জিনিস আমাকে খাওয়াইছে। বাবা যদি বলে সোজা পথে যাও, বাপের কথা শুনি না। ভাই যদি বলে ডান দিকে যাও, বাম দিকে যাই। ভাই আমার ভাই ঠাই ঠাই দুনিয়া আছে। ভাই আমার বলতে চাইছিলাম, আরে ওই কবরের কথা স্মরণ করে আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। কি ব্যাপার? আবু রাহান ভাই আমাদের এলাকার সন্তান, বলছিলাম না শফিকুল ভাইয়ের কথা। আবু রাহান ভাই বাড়ি বন্ধুদের ভালো। সম্মানিত হাজিরিন, এই কিতাব যারা মেনে নিয়েছে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাবে। এই কিতাব যারা মেনে নেবে না, কোন প্রকার তালবাহানা করবে, দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের ইতিহাস মুসলমানদের ইতিহাস। বাংলাদেশে আপনারা জানেন কিনা জানি না, এই বাংলাদেশে অনেক আগেই ইসলামের দাওয়াত এসেছে। বাংলাদেশের প্রাচীন মসজিদ আছে। বাংলাদেশের এমন একটি জায়গা যেটা আরব বিশ্ব যখন তারা ব্যবসা করত, তখন তারা আরবের মানুষগুলা ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সময় তারা বাংলাদেশে আসতো। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সেই সে জাতি যে দেশে কোরআনুল কারীম মানুষ ভোরবেলা পড়ে, যে দেশে আজানের আওয়াজ শুনে ভোর হয়, সূর্য ওঠে, আজানের আওয়াজ শুনেই মানুষরা ঘুমিয়ে যায়, সে দেশে আর কিছু থাক না থাক, সে দেশে ইসলাম থাকবেই। কথা বলেন ঠিক কিনা? কোরআন থাকবে, সে দেশে আলেম ওলামারা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এ দেশে কিন্তু ভাড়াটিয়া হয়ে আসি নাই। এদেশ, এই জমিন আমাদের। আমরা এদেশের ভাড়াটিয়া নয়, এই দেশের বাড়িওয়ালা হলো আমরা। এটা আমাদের বাপদাদার সম্পদ। কিন্তু কিছু মানুষ আছে যারা আমাদের বাড়িকে ভাড়া নিয়ে তারা আজকে বাড়িওয়ালা সেজে বসে আছে, তাই না? তাদেরকে হুঁশিয়ারি করে দেই, যদি বাড়িওয়ালা হয়ে, যদি ভাড়াটিয়া হয়ে বাড়িওয়ালার ভূমিকা পালন করো, ঘাড় ধাক্কা দিয়ে দাদার বাড়ি পাঠিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা তাওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা তাওবা। এই সূরার আয়াত আছে 129। কত? 129টা। রুকু আছে 16টা। তার মধ্যে 20 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই যে 20 নম্বর আয়াত থেকে আমরা অল্প কিছুক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ। সূরাটা হচ্ছে মাদানী সূরা। তওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা। কি? তওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা। অনুশোচনা কেমন? যদি কোনো বান্দা গুনাহ করে, গুনাহ করতে করতে বান্দা যদি কোনোদিন ভুল বুঝতে পারে যে আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক জুলুম করে ফেলেছি, বান্দা যখন ভুল বুঝতে পারবে আর ঠিক ওই সময়
বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সালাত পড়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিয়ে আল্লাহকে বলবে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, বুঝতে পারি নাই, না বুঝে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, বুঝতে পারি নাই, আয় রাব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দেন, বাকি জিন্দেগিতে যতদিন বেঁচে আছি আর এই রকম গুনাহ কোনোদিন করব না। বান্দা যখন এইভাবে বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দোয়াকে কবুল করে নেয়। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নিল, তখন এই যে অনুশোচনা চলে আসলো, এইটার নাম হলো তওবা। এটার নাম কি? তওবা এটার নাম। কিন্তু বর্তমান সময়ে আমাদের মানুষগুলা, বর্তমান সময়ের মানুষগুলা তওবা করে এইভাবে, গুনাহ করে, মানুষটা বুঝে যে গুনাহ হয়ে গেছে, বুঝার পরে যখন বিবেক কিছুটা জাগ্রত হয়ে যায়, তখন বান্দা বলতে থাকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে ঘুমিয়ে যায়। আবার যখন জাগ্রত হয়ে যায়, তখন বান্দা আগের মতো আবার গুনাহ করতে থাকে। ঠিক কি না? আগের মতো আবার গুনাহ করে। সমস্যা কি? সমস্যা হচ্ছে ওর এই রকমই যে ও তওবা করবে, গুনাহও করবে, তওবাও করবে, গুনাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সব ফাসিককে maaf করে। তওবা করতে হবে তওবার মতো। তওবা করলাম আল্লাহ, চুরি করেছি, ডাকাতি করেছি, টেন্ডারবাজি করেছি আল্লাহ গো, এটা সব হারাম। আজকে থেকে আপনার নামে শপথ করে বললাম, আজ থেকে আর কোনো গুনাহ। এই যে বান্দা গুনাহ ছেড়ে দিল আর তারপর থেকে কোনো গুনাহ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়, তার তওবা কবুল করে নেয়। তাহলে আমরা তওবা করব এইভাবে, ঠিক কি না? সূরা তওবা আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, মনে রাখবেন, যতক্ষণ কথা বলবো আমরা একটু মাথায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হলো ঈমানের অগ্নি পরীক্ষা। কি বলেন তো? জোরে বলেন না। ঈমানের অগ্নি পরীক্ষা। পৃথিবীতে যারা ঈমান এনেছে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা সাহাবী, নবী, সিদ্দিকিন, শুহাদাই, যারা ঈমান এনেছে, এক কথায় তারা প্রত্যেকজনই ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের অগ্নি পরীক্ষা সবাই দিয়েছে। ঈমানের অগ্নি পরীক্ষা হবে না তার মুনাফিক, যে এই মুনাফিক কাফেরদের, মুনাফিক যারা, এই মুনাফিকের কোনোদিন ঈমানের পরীক্ষা হবে না। কিন্তু ঈমান যারা এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, গায়বের প্রতি বিশ্বাস করে, তার 100% ঈমানের অগ্নি পরীক্ষা চলে আসবে। সেটা যে কোনো কিছুর বিনিময় হোক। হয়তো আপনার সম্পদ হারিয়ে যাবে, হয়তো আপনার সন্তানটা আপনার আগেই মরে যাবে, আর না হলে আপনার জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, রিমান্ড হবে, জুলুম হবে। প্রত্যেকটা ঈমানদারের এই রকম কঠোর ঈমানের অগ্নি পরীক্ষা আসবে। এখন আসুন, আমরা কি ঈমান এনেছি নাকি ঈমান পেয়েছি বলেন তো? আমরা ঈমান পেয়েছি বাপদাদার কাছ থেকে। কার কাছ থেকে ঈমান পেলেন? বাপদাদার কাছ থেকে। কেমন করেন? বাপদাদা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, তার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান। জন্মসূত্রে যখন আমিও হয়ে গেলাম, জন্মসূত্রে আমিও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমিও মুসলমান হয়ে গেলাম। জন্মের পরে ওই যে কানে আজান দিল, আজান দিল, আমি বুঝলাম আমি মুসলমান। এখন হিন্দুর পেট থেকে যদি কোনো মানুষ জন্মে, তাহলে তাকে কি বলা হয়? কথা বোঝা যায়? হিন্দুর পেট থেকে কোনো মানুষ জন্ম নিলে হিন্দু, বৌদ্ধর পেট থেকে জন্ম নিলে বৌদ্ধ, খ্রিস্টানের পেট থেকে জন্ম নিলে, মুসলমানের পেট থেকে জন্ম নিয়েছি মুসলমান। কথা বলেন ঠিক? এখন ঈমান আনবো কিভাবে? ঈমান আনবো সাহাবীরা যেভাবে ঈমান এনেছেন, ঠিক আমাদের সেইভাবে ঈমান আনতে হবে।
আর যদি এইভাবে ঈমান আনি, সাহাবীরা যেভাবে ঈমান এনেছেন এইভাবে যদি ঈমান আনি, তাহলে আবার ঈমানের অগ্নি পরীক্ষা চলে আসবে। যেমন করে এসেছেন হযরতে খাব্বাব, যেমন করে এসেছেন আম্মার ইবনে ইয়াসির, যেমন করে এসেছেন সুমাইয়ার, যেমন করে এসেছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই রকম প্রত্যেকটা সাহাবী ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। হযরতে বিলালের নাম শুনেছেন আপনারা। হযরতে বিলাল যখন কালিমা গ্রহণ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বিলাল যখন কালিমা গ্রহণ করলেন, আবু জেহেল বলে, বেলাল রে তোমার কালিমা ছাড়তে হবে, বেলাল রে মুহাম্মাদের দিন তোমাকে ভুলে যেতে হবে, মুহাম্মাদের দিন ভুলে যেতে হবে। ও বেলাল, যদি মুহাম্মাদের দিন না ভুলে যাও, মুহাম্মাদের কালিমা ছেড়ে না দাও রে বেলাল, তাহলে এমন জুলুমের পর জুলুম আসবে যে জুলুম তুমি সহ্য করতে পারবে না রে বেলাল। তখন বেলাল বলেন, যত জুলুম করো, যত নির্যাতন করো, যতই জুলুম করো না কেন, আমি ঈমান এনেছি এক আল্লাহর প্রতি, আমি ঈমান এনেছি ফেরেশতার প্রতি, ঈমান এনেছি ঈমান এনেছি কিতাবের প্রতি, কোরআনুল কারীমের প্রতি, ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জেল জুলুম আর যতই জরিমানা হামলা মামলা হোক, ও আবু জেহেল রে, জীবন চলে যাবে, ঈমান চলে যাবে না। আবু জেহেল বলে, বেলাল কালিমা ছেড়ে দাও। উমাইয়া যত রকম নির্যাতনের, যত রকম কলা কৌশল সে শিখে দিত, হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে এসে হযরতে বিলালকে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। চিৎ করে শুয়ে দিয়ে হযরত বিলালের বুকের উপর বড় একটা পাথর নিয়ে এসে বড় একটা পাথর চাপিয়ে দেওয়া হলো। বিলালকে বলে, বেলাল কালিমা ছেড়ে দাও। কিন্তু বিলাল বলে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার সাথে বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মনে মনে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বিলাল বলেন, ও আবু জেহেল রে, যতই নির্যাতন করো না কেন, কালিমা ছেড়ে দেওয়া যাবে না। আবু জেহেল বলতেছে, এই যে বিলালের উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে এসে বিলালের জিহ্বাটা টান দিয়ে বের করা হলো। জিহ্বাটা টান দিয়ে বের করে ওই যে বাকল গাছের ওই যে একটা প্যারাক নিয়ে এসে জমিনের সাথে বিলালের জিহ্বাটা মাটির সাথে গেড়ে দেওয়া হলো। ঈমানের অগ্নি পরীক্ষা দেখেন তারা কিভাবে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৃথিবীর প্রথম শহীদ মহিলাদের মধ্যে আবু জেহেল বলতেছে, কালিমা ছেড়ে দাও, মুহাম্মাদের দিন ধর্ম বাদ দাও। সুমাইয়া বলতেছে, না, বাদ দেওয়া যাবে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাছের সাথে বেঁধে প্যারাক মেরে তার লজ্জা স্থানের মধ্যে এই রকম করে বর্ষার পর বর্ষা দিয়ে আঘাত করে তার লজ্জা স্থানের মধ্যে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগলা ঘোড়া, দুই পাশে দুইটা ঘোড়া নিয়ে এসে তার এক পা বাঁধলো এই পাশে, আরেক পা বাঁধলো এই পাশে, দুই পাশে দুই ঘোড়াকে হাঁকিয়ে দেওয়া হলো। ঘোড়া হাঁকিয়ে যাও,
দুই পাশে দুই ঘোড়া যখন দৌড় দিল, মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম নির্যাতনের পর নির্যাতন এসেছে, কিন্তু তারা ঈমান বিক্রি করে